গত ভিডিওতে আমি আপনাদেরকে এজেন্সি নিয়ে কথা বলেছিলাম, তো সেখানে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন। আপনাদের নির্বাচিত কিছু কমেন্ট নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। কমেন্টের প্রথমে যেটা সবচেয়ে বেশি পেয়েছি, সাইপ্রাসের কোন ইউনিভার্সিটি ভালো। তো সাইপ্রাসে অনেকগুলো ইউনিভার্সিটি, অনেকগুলো কলেজ আছে। তো কোন ইউনিভার্সিটি ভালো আমি যদি বলি, পড়াশুনো প্লাস আপনার কাজের সুযোগ দেওয়া প্লাস অন্যান্য সব দিক থেকে আমি পার্সোনালি মনে করি ফিলিপস ইউনিভার্সিটি সবচেয়ে বেশি ভালো। কারণ এই ইউনিভার্সিটিতে আপনাকে ফুল টাইম কাজের সুযোগ দিবে, যেখানে অন্যান্য ইউনিভার্সিটিতে আপনার নিয়মিত ক্লাস করার জন্য প্রচুর প্রেশার থাকে, অন্যান্য অ্যাক্টিভিটিসের জন্য আপনার প্রচুর প্রেশার দেয়। সেখানে ফিলিপস ইউনিভার্সিটি স্টুডেন্টের তুলনামূলকভাবে কোনো প্রেশার দেয় না, এবং এতে করে স্টুডেন্টরা ইজিলি ফুল টাইম জব করতে পারে। এবং অন্যান্য কলেজ বা ইউনিভার্সিটিতে নিয়মিত ক্লাস করার কারণে তারা কিন্তু ফুল টাইম জব করতে পারে না। 2 নম্বর যেই প্রশ্নটা সবচেয়ে বেশি পেয়েছি, কোন সিটি ভালো। তো আমি যদি বাংলাদেশের কথায় ভাবি, বাংলাদেশের সবচেয়ে কাজের যে মধ্য যে জায়গাটা, সেন্টার যেটা, সেটা অবশ্যই ঢাকা, তাই না? তো ঢাকাতে অবশ্যই কাজের বেশি সুযোগ হবে। ঠিক একইভাবে এই সাইপ্রাসের যে সেন্টার বা যে রাজধানী নিকোসিয়া সবচেয়ে ভালো। এখন বিষয় হলো, নিকোসিয়ার থেকে কি অন্যান্য সিটি একদমই খারাপ, একটু ভালো না? হ্যাঁ, নিকোসিয়ার মতোই বা নিকোসিয়ার থেকেও একটু বেটার ইনকামের দিক থেকে লিমাচল সিটিটা খুবই সুন্দর, এবং এখানে কিন্তু ইনকাম রেশিও অনেক ভালো। তারপরে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আপনাদের কাছ থেকে এসেছে, কোন কাজ শিখে আসবো। তো এই পর্যায়ে আমি আরিফ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আরিফ ভাই, আপনি একটু বলবেন প্লিজ, কোন কাজ শিখে আসা উচিত স্টুডেন্ট? বাংলাদেশ থেকে যখন কোনো স্টুডেন্ট আসে, সর্বপ্রথম মাস্ট ড্রাইভিংটা শিখে আসা উচিত। এবং যেহেতু এটা একটা ট্যুরিস্ট কান্ট্রি, তো এইখানে আমার মনে হয় যে রেস্টুরেন্ট টাইপের কিছু কাজ, যেমন কিচেন অ্যাসিস্ট্যান্ট বা ওয়েটার, এই ধরনের কাজ। এখন রেস্টুরেন্টের মধ্যেও অনেক ধরনের রেস্টুরেন্ট থাকে, যেমন পিৎজা থাকে, ফাস্টফুড রেস্টুরেন্ট থাকে, বা অন্যান্য ধরনের রেস্টুরেন্ট থাকে। তো আমার মনে হয় যে একটা স্টুডেন্ট আসার আগে প্রসেসিং টাইমে যে সময়টা পায়, সেই সময়ে তারা যদি, আমার মনে হয় যে একটা কোর্স করে কুকের উপরে, তো এইটা মনে হয় সবথেকে বড় বেনিফিট হবে তার জন্য এইখানে আসার পরে। কারণ আমরা এইখানে যারাই জবের জন্য খুঁজি, ম্যাক্সিমাম স্টুডেন্টই আমরা রেস্টুরেন্টের জবের জন্যই আগে ট্রাই করি, বা যেখানেই যাই রেস্টুরেন্টের জব। আর স্পেশালি ইউরোপে, যদি আমি ইউরোপের কথা বলি বা সাইপ্রাসের কথা বলি, এখানে আর এক ধরনের খাবার যেটা বেশি চলে, সেটা হচ্ছে সুবলাকি। আমরা বাংলাদেশে যেটারে কাবাব নামে চিনি, কাবাব বা বারবিকিউ। তো এই কাজগুলো শিখে আসতে পারেন, কারণ এইখানে সুবলাকিটা বেশি চলে। তো আপনারা যদি রেস্টুরেন্টের পিৎজা বা কুকের কোনো একটা কোর্স বা কাবাব, বারবিকিউ, এইগুলোর কিছু কোর্স বা কাজ শিখে আসা, এগুলো যদি হয়, আমার মনে হয় সে এখানে এসে হয়তো বসে থাকবে না, খুঁজলে সে কাজ পেয়ে যাবে। এবং সে যদি কাজ জানে, স্কিল হয়, তার যদি স্কিল থাকে ভালো। তার পাশাপাশি আমার মনে হয় এখানে ডেলিভারি জবটা, হ্যাঁ, ডেলিভারি জবটা খুবই জনপ্রিয়, সবাই করতে চায়। কিন্তু আমরা হয়তো বাংলাদেশে থাকতে চিন্তা করি যে আমরা যেই হয়তো ডেলিভারি করতে পারবো, কিন্তু ডেলিভারি সব স্টুডেন্টই দিতে পারে, সবাই করতে পারে। বাট একটা টাইম আসার পরে, একটা টাইম পর্যন্ত তাকে জব করতেই হবে। কারণ ডেলিভারি দিতে হলে তাকে বাইকের লাইসেন্স নিতে হবে এখানে। কারণ আমরা যদি বাংলাদেশ থেকে বাংলাদেশের লাইসেন্স বা ইন্টারন্যাশনাল লাইসেন্সও আনি, তাও আমরা এখানে বাইক চালাইতে পারবো না। এবং যদি সাইকেলের কথাও বলি, তাও আমাদের এইখানে আসার পরে আমাদের ইমিগ্রেশন হইতে যে 2 থেকে 3 মাস সময় লাগে, সেই সময়টা পর্যন্ত হইলেও আমাদের অন্য জব করতে হবে। তারপরে হয়তো আমরা ডেলিভারিতে যাইতে পারবো, এবং তারপরে ডেলিভারির অ্যাকাউন্ট খোলা একটা সময় চলে যায়, 5 থেকে 6 মাস চলে যায়। তো 5 থেকে 6 মাস তো কেউ বসে থাকে না বা থাকতে চায় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় রেস্টুরেন্টের কাজগুলো শিখে আসা ভালো প্রতিটা স্টুডেন্টের জন্য, বিশেষ করে কিচেনের কাজগুলা। তো তার জন্য এখানে সার্ভাইভ করাটা সহজ হবে এবং জব খুঁজে পাওয়াটাও সহজ হবে। ভালো বলেছেন। তো
এ পর্যায়ে আমাদের পরবর্তী যে প্রশ্ন সবচেয়ে বেশি স্টুডেন্ট করে সেটা হচ্ছে এখানে কাজের বেতন কেমন। তো আমাদের পাশে আছে আমাদের পিন্টু ভাই আসলে একটা রেস্টুরেন্টের সে অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে আছে। তো আমরা আসলে এই পর্যায়ে তার কাছে তার যে বাস্তবিক অভিজ্ঞতা সেটা আমরা জানবো। তো পিন্টু ভাই, আপনি যেহেতু রেস্টুরেন্টে আছেন, অনেকদিন ধরেই কাজ করছেন, তো আপনি যদি আমার দর্শকদেরকে বলতেন যে বেতন আসলে কেমন হয় বা সর্বনিম্ন কত ধরে বা কত সাধারণত হয়। আসলে এটা আসলে কি, এটা ডিপেন্ড করে সে কতটুকু হার্ডওয়ার্ক সে করতে পারে, কতটুকু পরিশ্রমী সে। কারণ দেখা গেছে এই সাইপ্রাসে বলি বা বাংলাদেশে বলি বা যে কোনো দেশেই বলি, এমনও লোক আছে যে মাসে 3 লাখ টাকা কামায়, আবার এমন লোক আছে 20,000 টাকাও কামাইতে পারে না। তো এই সাইপ্রাসে এটা হচ্ছে যদি আপনি যদি পরিশ্রম করেন, পরিশ্রমী হন, তাহলে দেখা গেছে যে আপনি মাসে হয়তো বা 1.5 লাখ টাকাও কামাতে পারবেন, যেটা বাংলাদেশি টাকা যদি আমি বলি। আর সর্বনিম্ন স্যালারি এখানে ধরা হয় 800 ইউরো বাংলাদেশি টাকা প্রায় 1 লক্ষ টাকা চলে আসে যদি পার ডে 8 আওয়ার করে কাজ করবেন। এক মাস পরে এটা 80 টাকার মতো স্যালারি আসে। আর যেটা আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনি পরিশ্রমী হন, ভালো না আমি শুধু আরও ভালো কাজ করব বা আরও পরিশ্রম করব, তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখা গেছে এটা 1000 ইউরো 1200 ইউরো এরকম আর্ন করতে পারেন। এটাই আর কি। তার মানে 800 সর্বনিম্ন 800 টাকা শুরু হয়, এরপরে আপনার স্কিলের উপর আপনার টাইম দেওয়ার উপর ডিপেন্ড করে আপনার আস্তে আস্তে এটা কিন্তু সর্বনিম্ন স্যালারি। যদি আপনাদের কাছে আপনি 2 মাস 3 মাস কাজ করতেছেন, আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আপনি এখন সবকিছু পাচ্ছেন, আপনার দ্বারা আপনার রেস্টুরেন্ট চলতেছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মালিক বা আপনার স্যালারি বাড়াচ্ছে। যাক, ধন্যবাদ আপনাকে। তো সর্বশেষ যে প্রশ্নটা এসেছে, এই প্রশ্নটা আসলে আমি অনেক জায়গায় পাই, সেন্টার ইউরোপে যাওয়া যায় কিনা। হ্যাঁ, আমার মাঝখানে একটা কথা আছে। সর্বশেষ যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এই প্রশ্নটা আমি সব জায়গায় পাই সাধারণত, যে এখান থেকে সেন্টার ইউরোপে যাওয়া যায় কিনা। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য। আচ্ছা, দুইভাবে যাওয়া যায়। প্রথমত হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করে। তো ক্রেডিট ট্রান্সফারটা কি? ধরেন আপনি ডেনমার্কের কোনো একটা ইউনিভার্সিটিতে যেতে যাচ্ছেন, তো ইউনিভার্সিটি আপনি ইমেল করবেন, ওদের কোর্সগুলো আপনাকে জানতে হবে কী কী কোর্স আছে। আমি ধরেন ফিলিপস ইউনিভার্সিটি পড়ি, আমার একই সাবজেক্ট কিন্তু হতে হবে। আমি কিন্তু যদি পাবলিক রিলেশন পড়ি, তাহলে ওই ইউনিভার্সিটি আমি পাবলিক রিলেশন যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে ইমেল করে জানবো যে তাদের কী কী কোর্স আছে। তো যখন 4টা বা 5টা সেমিস্টার আমার এখানে শেষ হবে, বা ওইখানে ওদের 4-5টা সেমিস্টারে কী কী সাবজেক্ট আসে সেই সাবজেক্টগুলো আমি মিলাবো। ধরুন আমার 20টা সাবজেক্ট মিলে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারবো। তো অনেকেই যেটা বলে যে যাওয়ার পরে 2-3 মাস পরে চলে যেতে পারবো। আসলে বৈধভাবে 2-3 মাস পরেই যাওয়া যায় না। প্রথম কথা হচ্ছে আমি যে ইউনিভার্সিটি সিলেক্ট করব সেই ইউনিভার্সিটির ক্রাইটেরিয়াগুলো জানতে হবে এবং আমার সাবজেক্ট মিলতে হবে। এক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্রেডিট ট্রান্সফার যেটা করে 4-5টা সেমিস্টার চলে যায়, মানে 2 বছর এখানে থাকে, দেন অন্য ইউনিভার্সিটিতে ক্রাইটেরিয়া দেখে তারপরে ক্রেডিট ট্রান্সফার করা যায়। তবে মূল যে কথাটা সেটা হচ্ছে যাওয়া যায়।